ক্ষমতা হারানোর এক বছর পরও সরকারের পতনের ঘটনাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে আওয়ামী লীগ। দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে বলে দাবি করছে দলটি। সম্প্রতি এ তথ্য উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে। একই সঙ্গে আওয়ামী লীগ আরও ভরসা করছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ওপর। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে এ সরকারের ব্যর্থতা দলটির রাজনীতিতে ফেরার পথ সহজ করেছে বলে এর নেতাদের অনেকেই বলছেন। তবে জুলাই আগস্টের আন্দোলনে দমন নীতি চালানো এ হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আওয়ামী লীগের অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত এখনও নেই, যা তাদের প্রতি সাধারণ মানুষের মনোভাবকে আরও বিষিয়ে তুলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ১৫.৫ বছরের দীর্ঘ শাসনামলে আওয়ামী লীগ ক্ষমতার অহংকারের রাজনীতি বিচ্ছিন্ন হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এবং এমনকি সাধারণ মানুষকেও খেপিয়ে তুলেছিল। সেই পটভূমিতে পতনের আগ মুহূর্ত পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের দমন নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তাছাড়া বিএনপি, জামাত, এনসিপি সহ যে দলগুলো বর্তমানে রাজনীতি নিয়ন্ত্রণ করছে তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারও আওয়ামী লীগ বিরোধী অবস্থানে রয়েছে। তবে আওয়ামী লীগ সরকারের পতনে গণ-অভ্যুত্থানে কৃতিত্বের দাবি নিয়ে বিএনপি, জামায়াত ইসলামী সহ সক্রিয় দলগুলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন বিতর্কে জড়িয়েছে সাম্প্রতিক সময়ে। তাদের পাল্টাপাল্টি দাবিতে এক ধরনের বিভক্তিও তৈরি করছে। এই পরিস্থিতিটাকে আওয়ামী লীগ তাদের ষড়যন্ত্র তত্ত্বের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরছে। তবে একদিকে গ্রেফতারের আতঙ্ক, অন্যদিকে রাজনীতির মাঠে এখনকার নিয়ন্ত্রক দলগুলোর আক্রমণের ভয়। এমন প্রতিকূল অবস্থার মধ্যেও আত্মগোপনে থাকা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা বিশ্বাস করেন, শেখ হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে। দেশের অন্তত ৫টি জেলার বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। IBTV USA, নিউ ইয়র্ক।